সাকিব আল হাসান আমাদের গর্ব। সাকিব আল হাসান এই মাঠ থেকে উঠে বিশ্বসেরা এক অলরাউন্ডার হয়েছে। আমি যদি পুরো ওয়ার্ল্ড ধরি তো সাকিব ভাইয়ের বিকল্প পাওয়াটা। ভালো খেলোয়াড়কে কখনোই আমাদের রাজনীতির মধ্যে টেনে নিয়ে এসে তাকে বিচ্যুত করা সঠিক কাজ হবে না। বাংলাদেশের যে পরিচিতি বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের মতো আর কেউ এত অবদান রাখে নাই। সাকিব আল হাসান আমাদের গর্ব। সাকিব আল হাসান এই মাঠ থেকে উঠে বিশ্বসেরা এক অলরাউন্ডার হয়েছে। তার খেলা বোলিং ব্যাটিং সব আমরা অনুসরণ করি। সাকিব আল হাসান এই মাঠে খেলছে, আমরাও ছোটরা আছি, যারা সিনিয়ররা আছে আমরাও খেলছি। সেই জন্য সাকিব আল হাসানকে খুব অনুসরণ করি। বাংলাদেশের জন্য হয়ে খেললে আরো ভালো হয়। আমি ব্যক্তিগত প্লেয়ার না, কোচ হিসেবে আমার কাছে চাওয়া বলতে একটাই, যে দেখেন সাকিব ভাই আসলে আমাদের একটা জেনারেশনের আইডল ক্রিকেটার। সাকিব বিকল্প আসলে শুধু আমাদের এশিয়া মহাদেশ বলবো না, আমি যদি পুরো ওয়ার্ল্ড ধরি তো সাকিব ভাইয়ের বিকল্প পাওয়া টাফ। তা সেক্ষেত্রে সাকিব ভাই আমাদের দেশের একটা রত্ন। তা সাকিব ভাই ক্রিকেটের সাথে আসলে থাকা মানে এটা আমাদের ক্রিকেটের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। মানে সাকিব ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে ক্রিকেটকে, বাট ক্রিকেটে সাকিব ভাইয়ের কাছ থেকে পাওয়ার মতো কিছু নাই। তো ক্রিকেটার সাকিব আল হাসান বা সাকিব ভাইয়ের আমি বিকল্প কোনো কিছু দেখি না। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতেছে সাকিব ভাইকে নিয়ে আসার ব্যাপারে বা নিয়ে আসতে, তো সেখানে এটা তাদেরকে অবশ্যই বলবো যে সাধুবাদ জানাই। প্লেয়ার সাকিব আমাদের বাংলাদেশের বর্তমান বাংলাদেশ জাতীয় দলের যে অবস্থা তাতে আমাদের সাকিব ভাইয়ের প্রয়োজন। আমি শফিকুল ইসলাম শফিক, পেশায় একজন সাংবাদিক। আমি একজন লন টেনিস খেলোয়াড়। ইতিমধ্যে বিসিবির যে বোর্ড সভা সেখান থেকে একজন পরিচালক আমজাদ হোসেন উনি ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাগুরার কৃতি সন্তান, সে যদি ফিট থাকে তাহলে জাতীয় দলে খেলতে তার কোনো আপত্তি নাই। নির্বাচকদেরকে বলেছেন যে তাকে নেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। আমি একজন খেলোয়াড় এবং সাংবাদিক হিসেবে মনে করি বাংলাদেশের যে পরিচিতি বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের মতো আর কেউ এত অবদান রাখে নাই। আমি যদি তার রাজনীতিটা বাদ দিই তাহলে একজন সফল খেলোয়াড় হিসেবে আমি আখ্যায়িত করতে চাই। তিনি যদি ফিট থাকেন আবার বাংলাদেশের হয়ে সে আবার খেলবে, বাংলাদেশকে আরো বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি খেলোয়াড় হিসেবে প্রত্যাশা করি। সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়ায় তার বাংলাদেশে আসার খবরে তার বাড়িতে কাজকাম চলছে এরকম সংবাদ এসেছে। অনেক মানুষ তার যারা ভক্ত তারা আশান্বিত হয়েছে। আমি চাই যে তার যে রাজনৈতিক পরিচয়টা বাদ দিয়ে সে যে বিশ্বমানের একজন ক্রিকেটার, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, এটা যদি আমরা বিবেচনা করি অবশ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসান আবার ফিরে আসুক, এটা অধিকাংশ খেলোয়াড় এবং যারা দর্শক তারা মনে করে, এটাই প্রত্যাশিত বলে আমিও মনে করি। আসলে সাকিব আল হাসান বাংলাদেশের একটা আইকন। এখানে আমাদের সবার নজর দেওয়া উচিত যে ক্রিকেটের স্বার্থে দল মত নির্বিশেষে তাকে যদি যে ফিরায় আনার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য একটা অ্যাচিভমেন্ট হিসাবে থাকবে এবং এইটা দেখে পরবর্তীতে তারাও শিক্ষণীয় হবে যে আসলে আমাদের ভালো খেলোয়াড়কে কখনোই আমাদের রাজনীতির মধ্যে টেনে নিয়ে এসে তাকে বিচ্যুত করা সঠিক কাজ হবে না। এবং শুধু ক্রিকেট না, আমি বলবো সকল খেলোয়াড় যে যেখানে খেলোয়াড় জগতে যে যেখানে আছে তাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের দিন শেষে আমাদের খেলোয়াড়রাই প্রাণ, আমাদের খেলোয়াড়রাই আমাদেরকে পরিচিত করে এনে দেয়। সারা বাংলাদেশের বিশ্বের যেখানে যাবেন তাদের খেলোয়াড় দ্বারাই পরিচিত হয়। আর সাকিব আল হাসান তো আসলে একটা অতুলনীয় প্লেয়ার। আমরা কি তাকে বাদ দিয়ে আমরা কি লস করি নাই? অবশ্যই করেছি, কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না। আমার ইচ্ছা বা আমাদের মতামত, আমরা ক্রিকেটের জগতের লোক, আমরা তো চাইব যে সাকিব আল হাসান আসুক এবং সে তার জায়গাটা মর্যাদার সাথে তাকে আবার ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমার কাম্য। আলহামদুলিল্লাহ, সাকিব আল হাসান আমাদের মাগুরার গর্ব।
আমরা আমাদের এই বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশকে সাকিব এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে। তা বিগত 1 বছর ধরে সাকিব আমাদের দলে নাই, এজন্য দলেরও অবস্থা বেশি ভালো না। তা সাকিব যদি এখন দলে আসে বা বাংলাদেশ সরকার যদি সাকিবকে খেলার সুযোগ করে দেয়, হয়তো আবারও আমাদের এই বাংলাদেশ ক্রিকেটে আগায় যেতে পারবে। তা আশা করি সাকিব দলে আসুক, ক্রিকেটকে আরো আগায় নিয়ে যাক। সাকিব আল হাসান ক্রিকেট আবার ফিরে আসুক। সাকিব আল হাসানের জন্যই ক্রিকেটকে বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড বাংলাদেশকে চিনছে। তো রাজনৈতিক দিক না তাকাইয়ে খেলার দিক তাকিয়ে সাকিব আল হাসানকে খেলার সুযোগ করে দিলে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ খেলায় ক্রিকেট খেলা অনেক আগায় যেতে পারবে।